আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে এই প্রশ্ন করেছেন, এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? কোটি কোটি গ্যালাক্সি, প্রতিটিতে কোটি কোটি নক্ষত্র, আর প্রতিটি নক্ষত্রের চারপাশে অসংখ্য গ্রহ ঘুরছে। তাহলে এই অসীম সম্ভাবনার মাঝে জীবনের অস্তিত্ব কি শুধুই পৃথিবীতে সীমাবদ্ধ, নাকি কোথাও কোনো অজানা জগতে আরেকটি বুদ্ধিমান সভ্যতা আমাদেরই মতো আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করছে? বিজ্ঞান এই প্রশ্নের মুখোমুখি হয়ে একটি অদ্ভুত সমস্যার নাম দিয়েছে, ফার্মি প্যারাডক্স। সহজভাবে বললে, যদি মহাবিশ্ব এত পুরনো, এত বিশাল এবং এত সম্ভাবনাময় হয়, তাহলে সবাই কোথায়? কেন আমরা এখনো কোনো উন্নত সভ্যতার অস্তিত্বের প্রমাণ পাইনি? এই নীরবতাকেই বলা হয় দ্য গ্রেট সাইলেন্স, একটি ভয়ঙ্কর শান্তি যা শুধু মহাকাশকে নয়, মানবজাতির অস্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করে। 1950 সালে বিজ্ঞানী এনরিকো ফার্মি একটি সাধারণ প্রশ্ন করেছিলেন, হোয়ার ইজ এভরিবডি? সেই প্রশ্নটাই আজ বিজ্ঞান, দর্শন এবং অস্তিত্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটিতে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন। কিছু গ্রহ আছে ঠিক গোল্ডিলক্স জোনে, যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে, যা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু এত সম্ভাবনার পরও এখনো কোনো নিশ্চিত সংকেত নেই, না কোনো রেডিও বার্তা, না কোনো প্রযুক্তিগত চিহ্ন, না কোনো সরাসরি যোগাযোগ। এখানেই প্রশ্নটা ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ যদি জীবন স্বাভাবিক হয়, তাহলে নীরবতা অস্বাভাবিক, আর যদি নীরবতা স্বাভাবিক হয়, তাহলে জীবনই বিরল। বিজ্ঞানীরা এই সমস্যার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন রেয়ার আর্থ হাইপোথেসিস, পৃথিবী অত্যন্ত বিরল একটি ঘটনা। কেউ বলেন গ্রেট ফিল্টার থিওরি, জীবন খুব দূর এগোতে পারে না, কোনো এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। কেউ আবার বলেন উন্নত সভ্যতা হয়তো নিজেদের প্রযুক্তিগত উন্নতির কারণে নিজেই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই সব ব্যাখ্যা মিলেও একটা জিনিস বদলায় না, নীরবতা এখনো নীরবই থেকে যায়। মহাবিশ্ব আমাদের চোখে যতটা বিশাল, বাস্তবে তার চেয়েও অনেক বেশি রহস্যময়। আমরা যা দেখি তা হয়তো পুরো বাস্তবতার খুব ছোট একটি অংশ। আলো, সময়, স্থান সবকিছুই আমাদের পারসেপশনের সীমার মধ্যে বাঁধা। এখন এই প্রশ্নটা আরও গভীর হয়, এই নীরবতা কি সত্যিই বাইরে কোথাও জীবনের অভাবের কারণে, নাকি আমাদের বোঝার সীমাবদ্ধতার কারণে? এখানেই আসে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি, ধর্মীয় ও কুরআনিক চিন্তা। কুরআনে বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর নিদর্শন। প্রতিটি সৃষ্টি অর্থহীন নয়, বরং একটি নির্দিষ্ট উদ্দেশ্যের অংশ। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আসে, দাব্বাহ বা জীবন্ত সৃষ্টির কথা। কুরআনে বলা হয়েছে আল্লাহ আকাশ ও পৃথিবীতে জীব ছড়িয়ে দিয়েছেন। এটি অনেক চিন্তাবিদকে ভাবায়, জীবন কি শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ? কিন্তু একই সাথে কোরআন এটাও বলে যে প্রতিটি জিনিস নির্দিষ্ট সময় ও নিয়মে পরিচালিত হয়, অর্থাৎ সবকিছু প্রকাশ পাওয়ার একটি সময় আছে। এখন যদি আমরা এই দৃষ্টিভঙ্গিকে ফার্মি প্যারাডক্সের সাথে মিলাই, তাহলে একটি নতুন প্রশ্ন উঠে আসে, হয়তো জীবন আছে, কিন্তু তা আমাদের কাছে প্রকাশ পাওয়ার সময় এখনো আসেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেভেন হেভেন্স ধারণা। কুরআনে বারবার 7 আসমানের কথা বলা হয়েছে। আধুনিক বিজ্ঞানও এখন মাল্টিডাইমেনশনাল ইউনিভার্স, স্ট্রিং থিওরি এবং মাল্টিভার্স ধারণা নিয়ে কাজ করছে। এটা কি কাকতালীয়, নাকি বাস্তবতার স্তরগুলো আরও গভীর? হয়তো আমরা যে মহাবিশ্ব দেখি তা আসল বাস্তবতার একমাত্র স্তর নয়। অন্য স্তরে এমন সভ্যতা থাকতে পারে যারা আমাদের সাথে একই ফ্রিকোয়েন্সিতে নেই, তাই আমরা তাদের ধরতে পারছি না। এখন প্রশ্ন আসে কনশাসনেস নিয়ে। বিজ্ঞান এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি চেতনা কিভাবে কাজ করে। মস্তিষ্কের নিউরন ব্যাখ্যা করা গেলেও আমি কেন অনুভব করি, এই প্রশ্ন এখনো অমীমাংসিত। যদি কনশাসনেস নিজেই পুরোপুরি ফিজিক্যাল না হয়, তাহলে মহাবিশ্বের যোগাযোগও শুধু ফিজিক্যাল সিগন্যালের মধ্যে সীমাবদ্ধ নাও হতে পারে। এখানেই ফার্মি প্যারাডক্স আরও জটিল হয়ে যায়, কারণ হয়তো আমরা শুধু ভুল ধরনের সংকেত খুঁজছি। এই পুরো রহস্য আমাদের একটি জায়গায় নিয়ে আসে, হিউমিলিটি বা বিনয়। আমরা হয়তো এমন এক বাস্তবতার অংশ যা আমাদের বোঝার ক্ষমতার চেয়েও অনেক বড়। এই নীরবতা হয়তো শূন্যতা নয়, বরং একটি পরীক্ষা, একটি পর্যবেক্ষণ, অথবা একটি পর্দা যা নির্দিষ্ট সময়ের আগে সরবে না। শেষ পর্যন্ত দ্য গ্রেট সাইলেন্স আমাদেরকে কোনো চূড়ান্ত উত্তর দেয় না, বরং আরও গভীর প্রশ্নের দিকে ঠেলে দেয়।
হয়তো মহাবিশ্ব আমাদের সাথে কথা বলছে, কিন্তু আমরা সেই ভাষা এখনো শিখিনি। হয়তো আমরা একা নই, কিন্তু আমরা একা মনে করছি। আর হয়তো এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্য। এই ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন আরও বিজ্ঞান, মহাবিশ্ব এবং কুরআন ভিত্তিক রহস্য জানতে আমাদের ইসলামিক চ্যানেল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি রাজু আহমেদ, আবার দেখা হবে আরেকটি রহস্যময় সত্যের সাথে।